একটি নিপীড়িত জনপদের গল্প বলি। বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত কারাগারের গল্প। প্রায় ১.৫ কোটি মুসলিম, যেখানে নিজ মাতৃভূমিতে চরম নিগ্রহের শিকার। মুক্ত আকাশের নির্মল বাতাস এখানে গুমট হয়ে বয়ে যায়। চকচকে রোদেলা দুপুরেও এই জনপদের ভাগ্যাহত মানুষগুলোর দিগন্ত ঘন আধারে ছেয়ে থাকে। শুল্কপক্ষের চাঁদোয়া স্নিগ্ধ আভা এই জনপদের আকাশে কৃষ্ণতায় হারিয়ে যায়। এই জনপদে সকাল সন্ধ্যা, রাত দুপুরের মাঝে কোনো পার্থক্য নেই। প্রিয় উম্মা, বলছি পূর্ব তুর্কিস্তানের কথা না, জিনজিয়ান নয়, এটা পূর্ব তুর্কিস্তান, উম্মার হারানো তুর্কিস্তানের অবিচ্ছেদ্য অংশ। এর উত্তরে রাশিয়া, পশ্চিমে কাজাকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান, আর দক্ষিণে রয়েছে পাকিস্তান, ভারত, আর পূর্বে চীনের অবস্থান। কোনো কালেই এটি চীনের অন্তর্ভুক্ত ছিল না, আর না, এরা চাইনিজ জাতিভুক্ত সম্প্রদায়। পূর্ব তুর্কিস্তানের আয়তন ৬,৩৫,০০০ বর্গমাইল, যা ফ্রান্সের ৪ গুণ, ভারতের অর্ধেকের সমান। ৯৬ হিজরি সনে বিখ্যাত বীর সেনাপতি কুতাইবা বিন মুসলিম এই অঞ্চলের রাজধানী কাশগড় বিজয় করেন। উইঘুররা দলে দলে ইসলামে দীক্ষিত হন তখন। সেই থেকে ১৮৮৩ সাল পর্যন্ত ইউরোপ ও দক্ষিণ এশিয়ার মাঝে ব্যবধান হয়ে এটি ইসলামী সালতানাতের অধীন একটি অঙ্গরাজ্য হিসেবে মাথা উঁচু করেছিল। সর্বশেষ ১৯৪৯ সালে মাওসেতুংয়ের কমিউনিস্টদের হাতে পূর্ব তুর্কিস্তানের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। সেই থেকে চলছে নির্যাতন, নিপীড়ন। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়েছেন তুরস্কে, আফগানে, পাকিস্তানে, কিরগিজস্তানে, আরবে, ইউরোপে। যারা মাটি কামড়ে আছেন তাদের উপরই চলছে লোমহর্ষক নির্যাতন। মুসলিমদের কাছে ভদ্র সাজা এই চায়না রাজে কতটা জঘন্য আর বর্বর, তার ছিটেফোঁটা চিত্র যা আমরা দেখতে পাই মিডিয়ার মাধ্যমে, তাতেই অনুমান করা যায় এদের প্রকৃত রূপ কতটা ভয়াবহ। প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাকৃতিক সম্পদে ভরপুর এই পূর্ব তুর্কিস্তান সর্ববৃহৎ জনবসতির দেশ। চীনের মোট জাতীয় বাজেটের ৮০% প্রাকৃতিক সম্পদের সরবরাহ করা হয় এখান থেকে। এটি চীনের সবচেয়ে বড় প্রদেশ। এর মাধ্যমে চীন ইউরোপের সাথে সংযোগ স্থাপন করেছে। এত কিছুর বিনিময়ে এই জনপদের মুসলিমরা উপহার হিসেবে কি পাচ্ছে? শুনুন তার হৃদয় বিদারক ঘটনা। বিশাল বিস্তৃত পূর্ব তুর্কিস্তানের সাথে বহির্বিশ্বের যোগাযোগের কোনো সুযোগ নেই। এখানে ইন্টারনেট সংযোগ কেবল অভ্যন্তরীণ স্বল্প পরিসরে অনুমোদিত, যার কারণে সেখানের ভয়াবহতা যৎকিঞ্চিতই আমরা জানতে পারি। সার্বক্ষণিক নজরদারির জন্য প্রতিটি উইঘুর পরিবারে চীন সরকার সরকারি এজেন্ট নিয়োগ দিয়েছে, যাদের কাজ হলো কোনোভাবেই যেন মুসলিমরা ঘরে লুকিয়ে লুকিয়েও ধর্মকর্ম না করতে পারে তা নিশ্চিত করা। হাজার হাজার বদ্ধ কারাগারে লাখো লাখো মুসলিম মানবেতর জীবনের গ্লানি বয়ে বেড়াচ্ছে। রাজনৈতিক দীক্ষার নামে তাদের কমিউনিজম আর নাস্তিকতার শিক্ষা দেওয়া হচ্ছে জোর করে। মুসলিম মেয়েদের বাধ্য করা হচ্ছে চীনাদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে। রমজানের রোজা রাখা নিষিদ্ধ এখানে। রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে মদের আসর বসিয়ে মুসলিমদের মদ পান করতে বাধ্য করা হচ্ছে। মসজিদগুলোর বেশিরভাগ সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইসলামী নাম রাখা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেসব স্থাপনায় যুগ যুগ ধরে লিখিত ছিল তা মুছে ফেলা হয়েছে। গত বছর মাত্র ৮০ জন মুসলিমকে হজ পালন করতে দেয়া হয়েছে। সব বয়সের উইঘুর মুসলিমদের কমিউনিজম ও নাস্তিকতা শিক্ষা দেয়া হয়। বোরকা পরা নিষিদ্ধ। এমনকি মুসলিম নারীরা কোমরের নিচে প্রলম্বিত শালীন পোশাকও পরতে পারে না। প্রকাশ্যে রাস্তায় ধরে ধরে পোশাক কেটে ছোট করে দেয়া হয়। সবচেয়ে মারাত্মক ব্যাপার যা বিশ্ব জানে না তা হলো উঠতি পরাশক্তির দেশ চীন তার পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এই পূর্ব তুর্কিস্তানেই করে, যার প্রভাবে এখানের আবহাওয়া অত্যন্ত বিষাক্ত। এর কারণে নানান মরণব্যাধি ছড়িয়ে পড়ছে এখানের মুসলিমদের মাঝে। মোট কথা, অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের জাতিগতভাবে নিশ্চিহ্ন করে দেয়া হচ্ছে, ঠিক রোহিঙ্গা মুসলিমদের মতো। তাদের অপরাধ কি এটাই নয় যে তারা মুসলিম? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পরাক্রমশালী, প্রশংসিত এক আল্লাহতে বিশ্বাসী হওয়াতেই এরা মুমিনদের থেকে প্রতিশোধ নিয়েছে। হ্যাঁ, বিষয় একদম স্পষ্ট, কিন্তু কি বলবো, উম্মাহ যে আজ কানে তালা এঁটে আছে। তাই বর্বর পিশাচরা আমাদের ভাইদের উপর এত অমানবিক অত্যাচার অব্যাহত রাখার পরও তারা এই চায়নাদের বড় সমাদরে বরণ করে। এদের মুসলিমদের বন্ধু মনে করে তৃপ্তির ঢেকুর তুলে। আশ্চর্য হই যখন দেখি চীন নিজ দেশের মুসলিমদের ধর্মকর্ম করতে না দিলেও আমাদের জন্য টুপি তাসবিহ ঠিকই সরবরাহ করে। তারা হাজার কোটি ডলারের মুনাফা লুটে নিচ্ছে মুসলিমদের বোকা বানিয়ে।
প্রিয় উম্মা, হুশ কখন আসবে আপনাদের? আমাদের কথা কি আবেগী মনে হয়? আজ যদি একটু আবেগ জজবাও উম্মার তরুণ যুবকদের মাঝে অবশিষ্ট থাকতো, তো অন্তত এদের বয়কট করত। মনে রাখবেন, আল্লাহ লাঞ্ছনা জিহাদ পরিত্যাগ করার কারণেই চাপিয়ে দিয়েছেন। কোথাও আজ শান্তি নেই, আত্মহত্যা, মানসিক বিকারগ্রস্ততা বাড়ছে কেন? আসমানি গজব জমিনে ধেয়ে আসছে কেন? ফিরে আসুন দিনের পথে, জিহাদের ঝান্ডা উঁচু করুন, আল্লাহর নুসরত পথ দেখাবে। ভয় কাকে করবেন? আল্লাহকে না নগণ্য মানুষকে? মহাপরাক্রমশালী আল্লাহর সামনে কি জবাব দিবেন যখন জিজ্ঞেস করা হবে, আমার দেয়া এই সুন্দর পৃথিবীর নির্মল আলো বাতাস ভোগ করলে, বিলাসে ভেসে গেলে, অথচ তোমার দিনই ভাই বোন এই জগতের আরেক প্রান্তে ধুকে ধুকে মরেছে, নারীরা ধর্ষিত হয়েছে, শিশুরা নিষ্পেষিত হয়েছে, সেই দিনের জবাব প্রস্তুত আছে তো? আল্লাহর কাছে এই অভিযোগ দিলাম, রব, প্রাণহীন এ জাতির হৃদয়ে চেতনা দিন, যা তাদেরকে আলোড়িত করবে, নিস্তেজ হৃদয়ে জ্বালাবে প্রতিশোধের আগুন। কবি বড় হৃদয় নাড়া দেওয়ার মতো কথা বলেছেন, ওহে প্রলয়ঙ্করী ঝড়, এদেরও কিছু আঘাত করো। আশ্চর্য, এরা পারে বসে তামাশা দেখছে। উত্তাল সমুদ্রে বহে তুফান, কাঁপে নাও, বাঁচাও বাঁচাও ডেকে চিৎকার মানবে। এরা কেন হয় মজা লুটে? আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।